ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025 কাট অফ কতটা, ঠিক কাট অফ আমি বলবো না, সেফ স্কোর কতটা হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যাটাগরিতে 2016তে কেমন ছিল, এবারে সত্যিই কতটা বাড়ছে না কমছে সেটা আমরা আলোচনা করব। কাট অফ কেন বলবো না, কাট অফ অ্যাকচুয়ালি কাট অফ ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপর, যেগুলো আমি আগেও বহুবার আলোচনা করেছি। কিন্তু আজকের আলোচনার বিষয়টা একটু অন্যরকম, কারণ কয়েকটা নতুন ফ্যাক্টর উঠে এসছে যেগুলো ব্রেকিং নিউজ হিসাবে বলতে পারো। প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাট অফ মার্কস কতটা পৌঁছবে সেটা এক্স্যাক্টলি হিসেব করার জন্য। তো আমি যে কাট অফগুলো দেবো আজকে বা সেফ স্কোরটা দেবো, সেটা আমার একার নয়, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট এক্সপার্টের কাছ সঙ্গে আলোচনা করেছি এবং বিভিন্ন স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথেও আলোচনা করা হয়েছে। বিভিন্ন কমেন্টস থেকে যে মার্কস উঠে এসছে তার উপর ভিত্তি করে, তার সাথে আমার নিজের দেওয়া লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সটা আমি নিজে তৈরি করেছি, বাকিটা যে যার সাবজেক্ট টিচাররা করেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, দেখে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল সাবজেক্টে কাট অফ কতটা যাবে ক্যাটাগরি। তো যাই হোক, এই যে বললাম ব্রেকিং নিউজ হিসাবে কাট অফের ফ্যাক্টরগুলো উঠে আসছে, সেই ফ্যাক্টরগুলো প্রথমে বলি, তারপর সাবজেক্ট ওয়াইজ কাট অফে আসবো। যেমন ধরো নাম্বার 1 ফ্যাক্টর যেটা উঠে এসছে, 30 থেকে 35,000 হিন্দিভাষী পরীক্ষা দিয়েছে। এটি হিন্দিভাষী বলাটা ভুল হয়ে যাবে হয়তো, যে মানে বাইরের স্টেট থেকে এসে পরীক্ষা দিয়েছে। এই যে বাইরের স্টেট থেকে এসে পরীক্ষা দিয়েছে, এরা কারা জানো তো? এরা হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য, উর্দু ল্যাঙ্গুয়েজের জন্য, তেলেগু, উড়িয়া, নেপালি, এরা, অর্থাৎ তুমি যে বাংলা বা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ তোমার জন্য এরা কিন্তু কম্পিটিশানে আসছে না, কারণ এরা মাধ্যমিক পর্যন্ত এরা বাংলা পড়েনি। তাই এরা এই 35,000 তোমার কাট অফ থেকে, তোমার কম্পিটিশান থেকে তা আউট হয়ে গেল। আরেকটি ব্রেকিং নিউজ হচ্ছে কি, 20% মতো OMR সিট আনইউজড হয়ে গেছে, অর্থাৎ অ্যাবসেন্ট থেকে গেছে, ক্যান্ডিডেট আসেনি। এটা প্রতি পরীক্ষায় হয় যে বহুজন দেওয়ার সময় একটা হুজুকে ফর্ম ফিল আপ করে, তারপরে পড়াশোনা হয় না ঠিকভাবে, দেখে যে এটা আমার যে বেকার গিয়ে লাভ নেই, এত দূর গিয়ে বসে করে ঝক্কি করে, তার থেকে আমি যে কাজ করছি সেটাই ঠিক আছে, আসে না। তো আনইউজড OMR সিট থেকে বোঝা যাচ্ছে প্রায় 20%, মানে 60-70 হাজার, যেটা আমি কমিয়েই নিলাম। কিছু কিছু ভেন্যুতে 20%-এর বেশি আছে, কিছু ভেন্যুতে 20% কম আসছে, এরকম কিছু রেজাল্ট পাওয়া গেছে। সেটা ধরে নিলাম 40,000, সবচেয়ে কম 40,000 স্টুডেন্ট তোমার কম্পিটিশান থেকে মাইনাস হয়ে গেল। এবার দেখো, কিছুজন মারাত্মক স্বীকারোক্তি করেছে, তাদের OMR সিট ফিল আপ করতে গিয়ে কিছু মারাত্মক ভুল হয়েছে। কিছু রোল নাম্বার ভুল, কেউ নামে ভুল, কেউ সেন্টার ভেন্যুতে ভুল, কেউ বুকলেট নাম্বারে ভুল। এই ভুলগুলো, যদি রোল নাম্বারে ভুল হয় তোমার OMR সিট বাতিল হবে, নামে ভুল হলে তোমার OMR সিট বাতিল হবে। এইবার বুকলেট নাম্বার ভুল, ভেন্যু কোড ভুল বা অন্যান্য যে মাইনর ভুলগুলো হয়, সেগুলোতে SSC কতটা পারমিট করবে কি করবে না সেটা আমাদের জানা নেই। তাই এইটাও একটা বড়, কতটা অ্যামাউন্ট বাদ হয়ে যাবে, কত যখন তার মধ্যে ভালো স্টুডেন্ট আছে তারা বাদ হয়ে যাবে, সেটা একটা ফ্যাক্টর ডিপেন্ড করছে। তো যাই হোক, এবার যে আরেকটা ফ্যাক্টর, যে সহজ প্রশ্ন মিডিয়া প্রচুর প্রচার করেছে এবং সবাই পরীক্ষা হল থেকে বেরিয়ে বসছে সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন আসলে কি জানো তো, ম্যাক্সিমাম প্রশ্ন সহজ ছিল ঠিকই, কিন্তু যে প্রশ্নগুলোতে আমি আগেও বলেছি অনেক আগে, যে তোমার কি ফ্যাক্টর, লাস্ট 10টা প্রশ্ন হচ্ছে কি ফ্যাক্টর তোমার কাট অফে পৌঁছানোর। এই শেষ 10টা প্রশ্ন, কোনো সাবজেক্টে 7-8টা প্রশ্ন, যেমন লাইফ সায়েন্সে 7টা প্রশ্ন ছিল যথেষ্ট ডিফিকাল্ট লেভেলের এবং কনফিউশন লেভেলের। এমন কিছু প্রশ্ন ছিল যেগুলো ওদের আনসার কি না হলে কিন্তু আমরা কনফার্ম হতে পারছি না ওটা ঠিক না ভুল, এরকম একটা কনফিউশনও এসছে। তো জিওগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট সহজ প্রশ্ন ছিল ঠিকই, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 7-8টা প্রশ্ন, কোথাও 10-12টা প্রশ্ন যথেষ্ট লেভেলের ছিল, এবং ওই 10-12টা প্রশ্ন কিন্তু কাট অফে নিয়ে আসবে, ওটাই কিন্তু কাট অফ। হ্যাঁ, এবার এই যে সহজ প্রশ্ন হলো, কি হবে জানো তো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 40 অ্যাবাভ পেয়ে যাবে, কিন্তু 50 অ্যাবাভ বা ক্যাটাগরি ওয়াইজ কাট অফে আগে পৌঁছানো কিন্তু সেই সংখ্যাটা খুব একটা পরিবর্তন হবে না 2016 থেকে। এইটাকে তোমাকে বুঝতে হবে আগে, কারণ ওই ফ্যাক্টর, ওই যে ভুলগুলো যারা করেছে তারা কিন্তু কাট অফ থেকে নিচে চলে আসবে। তো আমরা এবার কি করব, কাট অফগুলো দেখব প্রত্যেকটা সাবজেক্টের। বাংলা সাবজেক্টে ভ্যাকেন্সি এবছর আছে 3024টা ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে আমরা দেখব 2016 সালের
কত কাট অফ গেছিলো, 2025 সালে কতটা বাড়তে পারে। 2016 সালে দেখো জেনারেলের ক্ষেত্রে 49 মেল এবং ফিমেল 48। এই মেল ফিমেলের ডিফারেন্সটা প্রায় সব জায়গায় দেখবে 1 থেকে 2 মার্ক কম, আর বেশি কিছু নয়। ওবিসি এর 45-44, ওবিসি বির 47-45, এসসি 44, এসটির ক্ষেত্রে 26। সব ডেটা নেই, তাই কিছু ডেটা পাওয়া যায়নি। 2025-এ যেটা বলা হচ্ছে যে এই যে মেলদের ক্ষেত্রে 54 মতো যাবে এবং 53 মতো ফিমেলদের ক্ষেত্রে যাবে। অর্থাৎ তুমি যদি 54 পেয়ে থাকো তাহলে তুমি ইন্টারভিউতে কল পাবে। এটাই তোমার সেফ স্কোর। জেনারেল যারা রয়েছে মেল ফিমেলের মধ্যে 54-53 আসছে। ওবিসি এর ক্ষেত্রে এটা আসছে 52 এবং 50 মেল ফিমেলদের নিয়ে, অর্থাৎ এটা একটা সেফ স্কোর ধরে রাখতে পারো। ওবিসি বির ক্ষেত্রে খুব 53 থেকে 54 যাবে এবং এসসির ক্ষেত্রে 50 এবং ফিমেল হচ্ছে 48। এসটির ক্ষেত্রে 47 বা তারও একটু 46 মতো ধরে রাখতে পারো এবং 45 হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। ইডব্লিউএসের ক্ষেত্রে 49-50। এবার আসি আমরা ইংলিশে। ইংলিশটা যদি দেখো 2016-তে দেখো ইংলিশে 49-47 মতো গেছিলো। এবারে সেফ স্কোর হচ্ছে 51 থেকে 52 বা 50 থেকে 51 ফিমেলদের মধ্যে। নিচেরটা ফিমেল সব সাবজেক্টের ক্ষেত্রে দেখবে। ওবিসি এর ক্ষেত্রে 50 থেকে 49 হচ্ছে সেফ স্কোর। ওবিসি বির ক্ষেত্রে 48 থেকে 49 এবং 47 থেকে 48 মতো সেফ স্কোর। এসসির ক্ষেত্রে এটা আরেকটু নামবে, 46 পর্যন্ত সেফ স্কোর বা 45, এবং এসটির ক্ষেত্রে একটু কমবে 45 থেকে 44, কারণ ইংলিশে কিন্তু এসটিতে খুব একটা কমবে বলে মনে হয় না, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 47, 42, 46 থাকবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 42 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এবং কারণ ইংলিশে তোমরা জানো বাংলা মিডিয়ামের স্কুলের ক্ষেত্রে 2877টা সিট রয়েছে মেল এবং ফিমেল এ দুটো মিলিয়ে। এবার আমরা আসি হিস্ট্রিতে। হিস্ট্রিতে নেই 2143টা মতো ভ্যাকেন্সি রয়েছে। এটা 2016 সালে দেখো 50 গেছিলো, 48, 47, 46 এরকম গেছিলো ফিমেলদের, তার উপর একটা মেলদের রয়েছে। এবং 2025-এ সেটা 52 থেকে 53-র মধ্যে ঘোরাফেরা করবে। এরই মধ্যে একটা সেফ স্কোর, তুমি একটা ইন্টারভিউর কল পাবে। ওবিসি এর ক্ষেত্রে 53, 54 এরকম খুব একটা নামবে না। ওবিসি বির ক্ষেত্রে 52 থেকে 53-র মধ্যে থাকবে। এসসির ক্ষেত্রে 50 এবং 49-এর মধ্যে থাকবে। এসটির ক্ষেত্রে 40, 38 এটা ভালোই নামবে, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 51 থেকে 52-র মধ্যে থাকবে। জিওগ্রাফির ক্ষেত্রে দেখি, যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে। জিওগ্রাফিতে প্রশ্ন খুবই সহজ এসছে, যার ফলে সিট কিন্তু এখানে খুব একটা বেশি নেই। প্রশ্ন সহজ হয়েছে, সিট বেশি নেই। সিট হচ্ছে 1840টা, তাই এখানে 53 থেকে 54 পর্যন্ত কিন্তু সেফ স্কোর থাকছে। 52 হচ্ছে ওবিসি এর জন্য, 51 হচ্ছে ওবিসি বির জন্য, এসসির জন্য 47, এসটির জন্য 44 এবং ইডব্লিউএসের জন্য 46। এরকম একটা স্কোর ঘোরাফেরা। ম্যাথমেটিক্সে সিট মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। 3922, প্রায় 4000 হয়ে পেরিয়ে যাবে এটা। 2025-এরটা এটা দেওয়া আছে, 16টা দেওয়া নেই। 48 থেকে 50 যারা পাচ্ছ তারা কিন্তু সেফ স্কোর বলে ধরে রাখতে পারো। ওবিসি এর ক্ষেত্রে 45 থেকে 47, ওবিসি বির ক্ষেত্রে 46 থেকে 48-এর মধ্যে থাকবে। এসসির ক্ষেত্রে 40 থেকে 42, এসটির ক্ষেত্রে 38 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 40, এবং নিচেরটা হচ্ছে ফিমেলদের। ফিজিক্যাল সায়েন্সে যে চমকটা আছে, এখানে 4352, এটা 4500 পেরিয়ে যাবে এই ভ্যাকেন্সিটা। এখানে মেলদের দেখো 45 থেকে 50 যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সিটটা বেশি আছে এখানে কাট অফটা নামবে অনেকটা। ফিমেলদের ক্ষেত্রে সেরকম দেখো 44 থেকে 49 বা 48 মতো ধরে রাখতে পারো। ওবিসি এর ক্ষেত্রে 44 থেকে 48 -1 করে দিতে পারো, দিলে ফিমেল বেরিয়ে যাবে। ওবিসি বির ক্ষেত্রে 42 থেকে 46 যাবে। এসসির ক্ষেত্রে 40 এবং এসটির ক্ষেত্রে 36 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 40 বা ফিমেলদের ক্ষেত্রে 38 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এরা হচ্ছে সেফ স্কোরের জোনের মধ্যে রয়েছে। লাইফ সায়েন্সে দেখো, লাইফ সায়েন্সে যেটা রয়েছে 3911, প্রায় 4000, এটাও 4000 পেরোবে। এখানে মেলদের ক্ষেত্রে দেখো 41 থেকে 51 মতো যাওয়ার সম্ভাবনা, মানে সেফ স্কোর, এরা ইন্টারভিউর কল পাবে। একে ফিমেলদের ক্ষেত্রে 1 মাইনাস করে দাও। ওবিসি এর ক্ষেত্রে 46 থেকে 48, বির ক্ষেত্রে 45, এসসির ক্ষেত্রে 43 থেকে 44 এবং এসটির ক্ষেত্রে 41 থেকে 42,
EWS-এর ক্ষেত্রে 40। এখানে -2 করবে, যেখানে যেখানে বলেছি -1 -2 করলে ফিমেলদের কাট অফটা বা ফিমেলদের সেফ স্কোরটা বেরোবে। তো এই রকম একটা সেফ স্কোর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই সেফ স্কোরটা তোমাদের কি মতামত জানাবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।